হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? তো যাই হোক, ফাইনালি মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে ইন্ডিয়ান হিন্দি ল্যাঙ্গুয়েজের অ্যাকশন থ্রিলার ড্রামা ওয়েব সিরিজ IC-814 দ্য কান্দাহার হাইজ্যাক। এটি একটি রিয়েল স্টোরি 1999 এর ইন্ডিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট IC-814 এর ঘটনা। ইন্ডিয়ান হিস্টোরির এটি একটি সবচাইতে বেশি 7 দিনের হাইজ্যাকের ঘটনা। আর তখন ওই সময় কি কি হয়েছিল, কিভাবে ফ্লাইট কাঠমান্ডু থেকে আফগানিস্তানের কান্দাহার গিয়েছিল, ওইখানে কি কি হয়েছিল, সবকিছু আপনি লাইভ দেখতে পারবেন এই ওয়েব সিরিজের মাধ্যমে। তো চলুন দেখা যাক কেমন হয়েছে ওয়েব সিরিজটি। অনুভব সিনহার পরিচালিত 6 এপিসোডের ওয়েব সিরিজটি, প্রত্যেকটা পার্ট 30 থেকে 40 মিনিটের মধ্যে। এই ওয়েব সিরিজটি ক্যাপ্টেন দেবী শরণ ও সৃঞ্জয় চৌধুরীর লেখা ফ্লাইট ইনটু দ্য ফেয়ার দ্য ক্যাপ্টেন্স বুকস থেকে নেওয়া হয়েছে। সিরিয়াসলি, যখন কোনো দেশের ফ্লাইট বা এয়ারলাইন্স হাইজ্যাক করা হয়, তখন সাধারণ প্যাসেঞ্জারের জীবন ঝুঁকির মুখে তো থাকেই, তার সাথে দেশ ভয়ে আতঙ্কে কেঁপে ওঠে। এমন ইমার্জেন্সি সিচুয়েশনের সাথে দেশের PMCM, ব্যুরো ইন্টেলিজেন্স, পুলিশ ফোর্স, NAG কমান্ডো, প্রেস, মিডিয়া, ছোট থেকে বড় সবাই একত্রে হয়ে যায়। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো, এয়ার হোস্টেস প্লেনের ভিতরের সিচুয়েশন এত ট্রমা স্ট্রেস ফেস করে তা শুধু তারাই বলতে পারবে। হাইজ্যাক হওয়া প্লেন IC-814 ফ্লাইটের ক্যাপ্টেন ছিলেন দেবী শরণ। নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে এই বইটি লিপিবদ্ধ করেছেন। ওয়েব সিরিজে তার চরিত্রে অভিনয় করেছেন বিজয় বর্মা। এই ওয়েব সিরিজে হাইজ্যাক হওয়ার ঘটনা রিয়েলি নাইস প্রেজেন্টেশন। এত বড় বড় অ্যাক্টর কাস্ট করানো হয়েছে, তাদের রুলিং প্রেজেন্টেশন, ডায়লগ ডেলিভারি সুপার। নাসিরুদ্দিন শাহ, পঙ্কজ কাপুর, অরবিন্দ স্বামী, দিয়া মির্জা, রাজীব ঠাকুর প্রত্যেকের অ্যাক্টিং বহুত বাড়িয়া। ওয়েব সিরিজে মাঝে মাঝে আসল ফুটেজও ব্যবহার করেছেন মেকার্স। তাতে IC-814 দ্য কান্দাহার হাইজ্যাককে ওয়েব সিরিজ কম, ডাকু ফিচার বেশি মনে হয়েছে। কিন্তু বিজয় বর্মা দুর্দান্ত অভিনেতা, সেই দ্বারা তিনি এইখানেও বজায় রেখেছেন। কিছু কিছু ক্যারেক্টার স্ক্রিন প্লে বোরিং মনে হবে, টাইম পাস। রাজীব ঠাকুর একেবারে অন্যতম চরিত্র পেয়েছিলেন এবং হাইজ্যাকার চিফ হিসেবে আপ্রাণ চেষ্টা করেছেন নিজের ইমেজ পাল্টানোর জন্য। লেকিন এ তো প্যাসেঞ্জারের সাথে হ্যান্ডশেক করেছে। হাইজ্যাকারের ক্যারেক্টার এমন হওয়া উচিত যা দেখে প্যাসেঞ্জার ভয় পেয়ে যাবে, তাহলে একদম রিয়েলিস্টিক মনে হবে। তার সাথে সাথে আপনি আরো অনেক কিছু কমই দেখতে পারবেন। এমন এমন সিন আছে চোখে রিফ্লেক্ট লাগবে, আর বাকিটা আপনারা দেখে নিবেন। তো যাই হোক, এটি একটি হিস্টোরিক্যাল এন্টারটেইনমেন্ট ড্রামা সিরিজ, তাই ফ্যামিলির সাথে দেখতে পারবেন। ভিডিওটি কেমন লেগেছে আপনার? ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।